রাধে রাধে প্রিয় ভক্তরা, বৃন্দাবন থেকে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত দিয়ে আজকে বৃন্দাবন ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। কাল থেকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তাই কোনো ভিডিও করতে পারিনি। দুপুরবেলা বাবার ওখানে গেল আমার ছেলেরা, তাই এই যে রাধারানীর ওখানে দেখো দুধ বেরোচ্ছে, আমি দর্শনও করতে পারলাম না গিয়ে। তো আমার ছেলে আমাকে তাড়াতাড়ি ফোন করছে যে মা, রাধাকুণ্ডে আবার দুধ বেরোচ্ছে আজকে। তাই আমি বললাম তাড়াতাড়ি করে একটুখানি শ্যুট করে নে, আমি একটুখানি ভিডিও বানিয়ে নেব ভক্তদের জন্য শেয়ার করব। তো ওরাই দেখো বানিয়েছে, আমি একদমই যেতে পারিনি, বাবার ওখানে যাচ্ছিল, তাই এই যে শ্রীমতী রাধারানীকে একটুখানি শ্যুট করে নিয়েছে তোমাদেরকে দর্শন করাবো দেখে। বৃন্দাবন থেকে যেদিন একটু ভিডিও না দিতে পারি না, একদমই ভালো লাগে না। আর তোমাদেরকে দর্শন করাতে পারলে একটা যেন আলাদা শান্তি অনুভূতি হয় যে না, কিছু ভক্ত ব্রজধামকে দর্শন করছে এবং অপেক্ষাতেও থাকে যে কখন ব্রজধামকে দর্শন করতে পারবো রোজকার। এটা দেখো আজকে দুপুরবেলারই দর্শন। তো ওই যে চলে আসছে গুরুদেবের ওখানে। তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য ভয়েসটাও দেখছো আমি বেরোতে পারছি না, মানে হাঁপিয়ে যাচ্ছি, এতটা পরিমাণে শরীরটা খারাপ রাত্রে থেকে। তো যাই হোক, বাবার ওখানে গিয়েছে ওরা দুভাইয়ে। তারপরে এই যে বাবার রান্না করছে মদনমোহনের জন্য, আর এক দিদিভাই সেবার জন্য বলছিল। তো এই যে দেখো এখানে অনেক সেবাই আছে। বাবা কিন্তু গিরিরাজ পরিক্রমা করে এসে তারপরে যে বাবা এখন ভোগ বানাচ্ছে মদনমোহনের জন্য। আর এই যে মদনমোহনকে আমি বললাম যে মদনমোহনকে একটু কাছে থেকে ভালো করে উঠাসনি। আর দেখো আমার ছোট ছেলে কিন্তু ভিডিও বানিয়েছে, বড়টা বসেই আছে। বড়টা বানালে হয়তো এতটা নড়তো না, ও বানিয়েছে দেখে এরকম নড়ছে। তো যাই হোক, আজকে একটু কষ্ট করে দেখে নাও, আবার তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিব। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। রাধারানী আমাকে বেশি শরীর খারাপ করে রাখে না, হঠাৎ হয়, হঠাৎই আবার চলে যায়। একদিন দুদিনে আমি সুস্থ হয়ে যাই। তো আশা করি কাল থেকে আবার সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করব। এখন তোমরা একটুখানি কীর্তন শ্রবণ করো। बाबा राम राम बाबा को बाबा তো তোমরা কীর্তন শ্রবণ করলে, আর এখন দেখো সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাচ্ছে। আগে বাবাজিরা পেয়ে উঠে গিয়েছে, তারপরে দেখো বাবা প্রসাদ পাচ্ছে এবং যেই মাতাজিরা মন্দিরে থাকে এবং সেবা করে তারা পাচ্ছে। আর আমার ছেলেরাও পেয়ে নিয়েছে। তারপরে বাবা কিন্তু আমার জন্য আবার দেখো অন্ন প্রসাদ ডাল, মানে যা যা প্রসাদে হয়েছে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। আর ওই দেখো আমার ছেলে ধুতির মধ্যে পেঁচিয়ে নিয়ে আসছে, আর এসে দেখি ধুতিটার মধ্যে পুরো ডাল সবজি সম্পূর্ণ ফেলে পুরো ধুতিটাকে একদম হলুদ করে ফেলছে। এদিকে আমার শরীর খারাপ, আর এদিকে মানে সাদা ধুতিটা, ধোয়া ধুতিটা পড়ে গেল, আর ধুতিটাকে নিয়ে এসে ওই অবস্থা করে নিয়ে আসলো। তো যাই হোক, বাদরের ভয়ে ওর সব ডাল সবজি বাবা দিয়েছে বেড়ে, আর ও ওরকম ধুতির মধ্যে পেঁচায় নিয়ে আসছে, আর এসে দেখি ওই অবস্থা। তো আমি বললাম তাড়াতাড়ি করে সার্ফের মধ্যে ডুবাই দে, আমি পরে কেচে দেবো। তো ও নিয়ে এসে সার্ফের মধ্যে দিল ভিজিয়ে, তো ওটাকে পরে কাচবো, এখন আর কাচিনি। তো প্রসাদ পেলাম, প্রসাদ পেয়েই এই দেখো ভিডিওটা এডিট করতে বসেছি। আর এই যে দেখো আজকে ব্রজধামে এতটা পরিমাণে রোদ যে তাকানোই যাচ্ছে না। আর এখানে দেখো ভক্তরা তবুও কিন্তু পরিক্রমা করছে। আর রাস্তাটা ফাঁকাই দেখছো, কারণ এখন বাজে দুটোর মতন বাজে। তো তার জন্য হলো মানে একদম রাস্তাটা ফাঁকা, কারণ এই সময় বাবাজিরা সবাই প্রসাদ পেয়ে একটুখানি বিশ্রামে যায়। আবার 4টা থেকে আবার শুরু হয়ে যায় পরিক্রমা, সন্ধ্যা আরতির ব্যবস্থা। কোনো মন্দিরে ভাগবত হচ্ছে, কোনো মন্দিরে অনেক সেবা। তো যাই হোক, এই যে আমাদের ব্রজধামকে দর্শন করো। আর ওরা মানে রাস্তা দিয়ে আসছে, আর বলতে বলতে আসছে, আমি চোখ খুলতে পারছি না। আর এই দেখো প্রসাদ কীভাবে নিয়ে আসছে, তাই হয়তো দেখাচ্ছে। তো যাই হোক, আর এই যে এখানে এই যে শ্যামকুণ্ড, আর আমাদের
রাধাকুণ্ড পরিক্রমা করতে করতে যাচ্ছে। আমাদের বাড়িটা যেহেতু এখানেই, রাধারানীর বাড়িটা। আর অনেক মাতাজি কিন্তু সেবা করার জন্য মেসেজ করো, তো তাদেরকে বলে দিই। তো যারা মেসেজ মানে সেবা করতে চাও তো তারা নিশ্চিন্তে সেবা করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। সেবা করা, ব্রজধামের সেবা করা, এ তো অনেক অনেক সৌভাগ্যের দরকার হয় ব্রজধামে রাধা মদন মোহনকে সেবা করার। তো যাই হোক, যার যার মনে এই ইচ্ছা জেগে ওঠে, তো আমাদের শ্রীমতী রাধারানীরই ইচ্ছায় জেগে ওঠে। কারণ আমার রাধারানী জানে যে কার হাতের সেবা নেবে আর কার হাতের সেবা নেবে না। আর আমাদের হাতে অধম, আমাদের হাতে কিছুই নেই। সব কিছু যা করানোর আমাদের রাধারানী করায়। আজকে যদি আমি সেবা দিই রাধারানীকে, তার ইচ্ছাতেই হয়। কারণ আমাদের কি সামর্থ্য যে আমি তাদের সেবা করতে পারবো? আমাদের কি সেই অর্থ আছে, সেই ভাবনা আছে, কিছু আছে? তো আমাদের রাধারানী কৃপা করে দেখে আমরা সেবা করতে পারি এবং শৃঙ্গার করাতে পারি। অনেক মাতাজিদের ইচ্ছা হয় আজকের আশ্রমে ভোগের সেবাটা দিব, কিংবা আজকে আশ্রমে আমার রাধারানীর ড্রেসের সেবা দিব, আজকের রাধারানীর হলো ফুলের সেবা দেব। অনেক রকমের সেবা থাকে, অনেকের শৃঙ্গারের সেবা দেয়। তো যাই হোক, যাদের যা যা মনে ইচ্ছা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই সাহায্য করব। আর যতটা এই অধম পারবে করার চেষ্টা করবে, যাতে তোমরা অনায়াসে যেখানেই থাকো সেখান থেকে যেন ব্রজধামের সেবা করতে পারো এবং নিত্য ব্রজধামকে দর্শন করতে পারো এবং গীতাপাঠ শ্রবণ করতে পারো এবং হরিকথা শ্রবণ করতে পারো। যাই হোক, তারপরে রাধা মদন মোহনের সেবা করতে পারো, শ্রীমতী রাধারানীর সেবা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডর পরিক্রমা দর্শন করতে পারো। সব কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা অনায়াসে করতে পারবে। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ওরা দেখো পরিক্রমা করছে, পুরো ভিডিওটা করেছে। তো যাই হোক, আমি আর কোনো কাটকুট করিনি, যেরকম করে নিয়ে আসছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। হয়তো একটু ভিডিওটা নড়ছে, কারণ ওরা বাচ্চা মানুষ, এখনও ততটা বড় হয়নি, সেইভাবে হয়তো মোবাইলটা ধরতে পারছে না। আর এক হাতে আমার জন্য প্রসাদ নিয়ে আসছে, আর এক হাতে ও মোবাইল ধরে এই যে ক্যামেরা করতে করতে নিয়ে আসছে। তো যাই হোক, তোমরা কিন্তু একদম পুরো পরিক্রমা দর্শন করতে পারলে। আর ওরা প্রায় ঘরে চলে এসেছে, এখন ঘরে চলে আসবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার সুন্দর একটা ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো দর্শন করানোর জন্য। ততক্ষণে সবাই কমেন্টে রাধে রাধে লিখো। আর কারো যদি কোনো সেবা করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, এই অদম চেষ্টা করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna,